ঘড়িতে এখন বাজে ওই 8:30টার মতন। তা সকালের ব্রেকফাস্টটা নিয়ে বসে গিয়েছি। আজকে করেছি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার। আর আমার বাড়িতে জানো আজকে একটা নতুন অতিথি এসেছে। সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন মানে কি বলতো, সকালে ব্রেকফাস্টটাই আগে করে নিচ্ছি। আর বাদবাকি বাসি কাজগুলো তো হয়ে গিয়েছে। সোনাই আমার সামনে রয়েছে দাঁড়িয়ে, ওকে একটু দিচ্ছি খেতে, কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না। তো আমি আজকে সকালে ব্রেকফাস্টে করেছি ডিম ভাজা আর একটা রুটি। মানে কালকের একটু আটা ছিল এই আর কি, আর দুটো ব্রেড নিয়ে। তোমাদের দাদাভাইও এটা খেয়েই চলে গেছে। ওই ডিম দিয়ে এগরোল টাইপের বানিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো এই দেখো থালে কটা জিরে রয়েছে, এটা না দুদিন ধরে শোকাচ্ছি। চলো এটাকে আরেকটু রোদে দিয়ে আসি, তারপরে এগুলোকে পেস্ট করে মানে জিরার পাউডার বানাবো। তোমাদের তো আগেও একবার বলা হয়েছে যে জিরের পাউডারটা ক্যান্টিন থেকে আনা হয়নি, সেটা মানে পাওয়া যায়নি। সেই কারণেই তোমাদের দাদা ভাই রবিবারে বাজারে গেছিল যখন, তখন বেশ কিছুটা জিরে নিয়ে এসে বললো যে এটাই ঘরে পাউডার বানাবে। তা কি, রোদে দিয়ে দিলে না একদম মচমচে হয়ে যায়, আর মিক্সিতে করে দিলে খুব সুন্দর পাউডার হয়ে যাবে। তা ওই চেয়ারটা ওইখানে রেখে দিলাম, কারণ ওইখানে না কটা আমি কুমড়ো গাছ লাগিয়েছি, মানে এক জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে হবে কি হবে না সেটাই ভাবছিলাম। তা লাগিয়ে দিয়েছি, দেখলাম যে ভালোই গাছগুলো বেরিয়েছে। এবার এক জায়গায় এতগুলো গাছ থাকবে, সে কারণেও ওইখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়েছি। তা রোদের এতটাই তাপ যে গাছগুলো না ঢুলে যাচ্ছে, ওই জন্য চেয়ারটা দিয়ে না ঢেকে রেখে দিই। তা দুপুরে আজকে কি কি রান্না করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ তরকারিগুলো কেটেই রেখে দিয়েছি। দুপুরে আজকে ওই কুমড়োগুলো, কচি কুমড়ো ভাজা করব সেটা, আর বানাবো একটু পটল পোস্ত। সেই রেসিপিটাও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কিচেনে যেসব ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে ভাবলাম যে সেগুলো একটু ক্লিন করে নিই। তা প্রথমেই এইখানে ইন্ডাকশনটাকে ভালো করে কসবাইট দিয়ে ঘষে সুতির একটা কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি, মানে শুকনো কাপড় দিয়ে হালকা একটু জলে ভিজিয়ে নিয়েছি এই আর কি। আর পেছনে যেখান থেকে এই হাওয়াটা বেরোয় না, সেই ফ্যানের এইখানে পুরো তেল ছিটে পড়ে গেছে, সেটা এরকম ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এখানে তো আর জল ব্যবহার করা যাবে না। ও, আর একটা বাটিতে আমি না একটু পোস্ত আর কালো সর্ষে ভিজিয়ে রেখে দিলাম। কারণ সামান্য পরিমাণে পোস্ত সর্ষে হলে না মিক্সিতে কিছুতেই পেস্ট হতে চায় না। সেই কারণে একটু টাইম ধরে ভিজিয়ে রেখে দিলাম, ওটাকে আবার অনেকটা টাইম লাগবে পেস্ট করতে। আর এইদিকে ঝটপট এই কাজগুলো করে নিচ্ছি। ইন্ডাকশনটা তো আমার ক্লিন হয়েই গেছে, এখন এই মিক্সিটা ভালো করে একবারে ক্লিন করে পেস্টটা বানিয়ে নেব। যত টাইমটা ভিজছিল তা ভাবলাম যে এইগুলোই ক্লিন করে নিই এই আর কি। তো চলো ঝটপট এটা আমার ক্লিন করা হয়ে গেছে, এখন পেস্টটা বানিয়ে নিই। একসঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বিয়ের আগে জানো তো সেভাবে কোনো দিন রান্নাই করা হয়নি। ওই হয়তো শখের বিষয়ে কোনো দিন রান্না করেছি। তার রান্নার প্রতি নেশাটা এই বিয়ের পরেই হয়েছে, কারণ তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে, এই আর কি। তা রান্না করতে করতে এখন একটা মানে নেশা হয়ে গেছে বলতে পারো। তা ভালোও লাগে এখন রান্না করতে। কারণ তোমাদের দাদাভাই রান্না খেয়ে যখন প্রশংসা করে তখন সত্যি খুব ভালো লাগে। যে কোনো কাজেই যখন তুমি কোনো প্রশংসা পাও তখন সেই কাজটার প্রতি তোমার আগ্রহ আরও বেড়ে যায়। এদিকে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। পেস্টটা ওইখানে রেখে এসে এদিকে চলে আসলাম। আগে একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করে নিই। প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। কলকাতায় তো অনেক আগেই গরম পড়েছে, আর এইখানে কিন্তু গরম মানে মোটামুটি পড়া শুরুই হয়ে গেছে। তা একটু পাতিলেবুর রস, তার মধ্যে একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গুলে নিচ্ছি। এটা না আমি আমার মাথায় লাগাবো, কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে আর চুল এই কারণে মানে আঠা হয়ে যাচ্ছে। আর এখন তো গরম চলে আসছে, তা মানে যখন চুলের গোড়া ঘেমে যাবে তখন তো আরও বেশি মানে চুল ওঠার সম্ভাবনা থাকবে, আর চুল নোংরাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই কারণে এটা তোমরা ব্যবহার করতে পারো। আর মুখের জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, আর দিচ্ছি একটু টমেটোর রস। তা টমেটোটা ওইখানেই রেখে দিলাম, কারণ ওটা দিয়ে আমি মুখটা ভালো করে ঘষে নেব। ওটা রেডি করে এইদিকে আবার চলে আসলাম রান্নার জন্য। সামান্য পরিমাণে কালো জিরে আর একটু দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, তোমরা কিন্তু এটা নিরামিষ দিনেও ব্যবহার করতে পারো, মানে এই খাবারটা এই যাতে মানে আরও ভালো লাগে
তোমাদের বললাম যে মানে ভালো মানে করার চেষ্টা করি সব কিছুই, তা সেই কারণেই পেঁয়াজটা দিলাম। আর বাঙালি মানুষ তো একটু আলু না খেলেই নয়, তার জন্য অল্প পরিমাণে একটু আলুও দিয়ে দিয়েছিলাম। আর একটু দিয়েছি সামান্য পরিমাণে চিনি, আর যেটুকু জল দরকার মানে বলতে পারো একদম গা মাখা, একদমই অল্প পরিমাণে জল দিয়েছিলাম, একদম ঝটপট রেডি হয়ে গেছে। তা আবার এইদিকে চলে এসেছি যে একটু মানে চুলে লাগিয়ে নিই, ওটা লাগিয়ে তারপর যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। ঘর মোছাটাও এখনও বাকি রয়েছে, সেটা এখনও হয়নি। ঘর মুছবো আর বাসন মাজবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে একটু লেটেই স্নান করেছি, কারণ ভাবছিলাম যে চুলেটা লাগিয়ে একটু তো রেখে দিতে হবে, সেই কারণেই আর সকালবেলা আজকে স্নান করা হয়নি। তা ঝটপট এটা চুলে লাগিয়ে নিচ্ছি, তারপর মুখেও বেসনটা লাগিয়ে নেব। তারপর যেই কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। আগে কাজগুলো করে আসলাম না, কারণ এটা তো চুলে লাগিয়ে ওই কমসে কম 1-1.5 ঘন্টা মতন রেখে দিতে হবে। আর মুখের বেসনটা তো 10-15 মিনিট পরে, তার আগেও ধুয়ে ফেললেই চলে। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, আবার বাইরে থেকে একটা পুদিনা গাছও উঠিয়ে নিয়ে আসলাম, কারণ এই পুদিনা গাছ থেকে সেদিন কটা পাতা ছেঁড়া হয়েছে, আর সেটা এখন একটু মানে শুকিয়ে গেছে। তার জন্য যাতে কিচেনটা আর একটু ভালো লাগে, আর একটা গাছ উঠিয়ে এনে বোতলটার মধ্যে রেখে দিলাম। সমস্ত কিছু একটু সাইড করে দিয়ে এখন মানে রোজকার যেরকম ক্লিন করি সেটাই মোটামুটি একটু করে নিচ্ছি। ওই স্কচব্রাইটের সাবান লাগিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, এক এক সাইড করে পরিষ্কার করছি, আর এক একটা জিনিস সাইড করে রেখে দিচ্ছি। ছোট জায়গা তো প্রতিদিন একটু পরিষ্কার না রাখলে প্রচণ্ড পরিমাণে তেলচিটে হয়ে যায়। আর সব কিছুই যেহেতু কৌটাগুলো একদম সামনেই থাকে, ওভেনের পাশেই, ইন্ডাকশানের পাশেই থাকে, সেই কারণেই রোজ একটু মোছামুছি না করলেই হয় না। তা রোজ যদি তুমি এটুকু টুকটাক করে রাখো তাহলে একদিনে আর বেশি ঝামেলা হয় না, আর দেখতেও খুব বাজে লাগে। আর স্ল্যাবগুলো যদি তেলচিটে হয়ে থাকে না, তাহলে একদম হাত পা একদম চ্যাটচ্যাট করে কোনো কিছু একটা করতে গেলে ওর উপরে। তো ওইখানে আমার বাসন রাখার কাপড়টা বিছিয়ে দিলাম যাতে জলগুলো ওর মধ্যে চুষে নেয়, সেই কারণে এই কাপড়টা আমি ব্যবহার করি। ঝটপট এখন থালা বাসনগুলো মেজে ঘরটা মুছে নেব, এই কাজটুকুই বাকি রয়েছে। তা এইখানে কিন্তু আমি মুখটা ধুয়ে নিয়েছি, কারণ মুখে প্রচণ্ড পরিমাণে টান ধরছিল। আর এইদিকে আজকে আর মানে কি বলতো হাত দিয়ে ঘর মুছছি না, আজকে এই ডান্টিটাই ব্যবহার করছি, কারণ বেশি সময় নেই, সেই কারণেই আরও ঝটপট এটা দিয়েই যাতে তাড়াহুড়ো করে হয়ে যায়, নাহলে বাবু যদি আবার উঠে যায় তখন মানে স্নান করতে গেলে না একটু অসুবিধা হয় ও, কারণ ওই জল দেখলে আবার ঘাটাঘাটি করতে চাইবে, সেই কারণে ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব এই ঝটপট এই কাজটা করে নিই। ও তোমাদের বলছিলাম যে নতুন অতিথি এসেছে, এই যে যেই জিনিসটা দরকার ছিল ফ্রিজ, সেটা নিয়ে নিয়েছি। এটাকে এখনও ঠিকঠাক করে সেটিং করা হয়নি, নিচে থেকে শোলাটা সরিয়ে তারপর রাখতে হবে সব কিছু গুছিয়ে। সেভাবে কিছুই রাখিনি, শুধু ফলের ঝুড়িটা ওইখানে রেখে দিয়েছিলাম, আর একটা জলের বোতলই রয়েছে। আর দেখো একটা মুড়ি ভাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ঘরে চানাচুর না থাকে তাহলে এই সব জিনিস দিয়ে তোমরা কিন্তু মুড়ি ভেজে খেতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, কারি পাতা, জিরে আর সর্ষে, আর কয়েকটা কাঁচা বাদাম, নুন হলুদ দিয়ে ভালো করে মুড়িটা ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই এইভাবে বানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।